হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা রিভিউ করব গডজিলা এক্স কং নিউ এম্পায়ার মুভিটি। তো চলুন সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রায় 1 বছর আগে আমি মুভিটি দেখেছিলাম, হলে দেখেছিলাম, বাট তখন রিভিউ করা হয়নি। আমি আবার এই মুভিটিকে রিভিজিট করলাম, আবার দেখলাম। হ্যাঁ, তো ওই কারণে আমি রিভিউটা করছি। তো এটি একটি মনস্টার ভার্সেস ফিল্ম, অর্থাৎ মনস্টার যে ইউনিভার্স রয়েছে ওয়ার্নার ব্রাদার্সের, তো সেখান থেকেই এই সিনেমাটিকে তৈরি করা হয়েছে। এবং আপনাদের এই সিনেমাটি দেখতে হলে গডজিলা ভার্সেস কং স্কাল আইল্যান্ড, গডজিলা কিং অফ মনস্টার, এরকম 4-5টা সিনেমা রয়েছে, সেগুলো এক একটা পরস্পর কানেক্ট। তো এই মুভিটি দেখতে গেলে আপনাকে সেই মুভিটি দেখতে হবে, কারণ এর সব গল্পগুলো একসঙ্গে কানেক্ট রয়েছে এই মুভির সাথে। এবং এই মুভিটি বুঝতে গেলে অর্থাৎ গল্প বুঝতে গেলে আপনাকে ওই মুভিগুলো দেখতে হবে। তো এই মুভিটি কেমন হয়েছে? তো মনস্টার ইউনিভার্স দারুণ একটা কাজ করে দেখিয়েছে। প্রথমে গডজিলা মুভি দিয়ে শুরু হয়েছিল এবং কং স্কাল দিয়ে সেটা একটু উপরে গেছে, বাট এই যে তারা ইউনিভার্সটা তৈরি করেছে, দুর্দান্ত একটা মনস্টার ইউনিভার্স। আমাকে তো দারুণ লাগে, বিশেষ করে যখন কং এবং গডজিলা একসাথে হয়, দেখার মতো। তো তাদের যে টিম আপটা যদিও তারা একে অপরের শত্রু, বাট যখন তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা এক হয়ে লড়ে, যেটা একটা দেখার মতো জিনিস, বিগ স্ক্রিনে একটা দেখার মতো জিনিস। যদিও এটি কোনো মানুষ ভার্সেস মানুষের সিনেমা নয়, তাও আমরা দেখে মজা পাচ্ছি যে দুটো মনস্টার একসাথে লড়াই করছে আরেকটা মনস্টারের বিরুদ্ধে, যেটা একটা দুর্দান্ত দেখার জিনিস। এবং হলে বিগ স্ক্রিনে এটা দেখার একটা মজাই আলাদা। আমি তো দেখেছিলাম, দারুণ মজা পেয়েছিলাম। এবং এই মুভিটি ডাইরেক্ট করেছেন অ্যাডাম উইনগার্ড। এবং এই মুভিতে আমরা রেবেকা হল, ব্রায়ান টায়ার হেনরি, ড্যান স্টিভেন্স, কাইলি হার্টেল এবং এই ধরনের আরো ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখতে পেয়েছি, যে যারাও অন্য সিনেমার সঙ্গে কানেক্ট রয়েছে, অর্থাৎ অন্য মনস্টার ভার্সেস যে সিনেমাগুলি রয়েছে, তো তাদের অ্যাক্টিং বেশ ভালো। এবং এই সিনেমার ভিএফএক্স ডিজাইন নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত ভিএফএক্স ডিজাইন। এবং যে ওয়ার্ল্ডটা দেখানো হয়েছে আমাদেরকে, ওয়ার্ল্ডটা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি ভাববেন যে হ্যাঁ, এই রকমও ওয়ার্ল্ড থাকতে পারে। একটা প্যারালাল আর্থ দেখানো হয়েছে, অর্থাৎ আর্থের নিচে একটা আর্থ, যেটা দেখার মতো একটা মানে জায়গা। এবং সেখানে যেই ধরনের এনিমাল বা জন্তু জানোয়ারকে দেখানো হয়েছে, বা যে ধরনের স্পিসিসগুলো রয়েছে, যে ধরনের গাছপালা রয়েছে, দেখার মতো। এবং সেখানকার যে সিন অসাধারণ। এবং এক কথায় বলা যেতে পারে সেটা কংয়ের ঘর, যেটা বলছে কংয়ের আসল বাড়ি, সেখান থেকেই কংয়ের সব আদি লোকজন সেখান থেকে এসেছে। তো সেটা একটা দেখার মতো জিনিস। এবং সিনেমাটি আপনাকে দেখে বেশ মজা দেবে। যে অ্যাকশন সিনগুলো রয়েছে, অ্যাকশন যে সিনগুলো এখানে তৈরি করা হয়েছে, দুর্দান্ত। দুজন অর্থাৎ কং প্লাস গডজিলা আরেকটা ভিলেনের হয়ে মানে লড়ছে, মানে একসঙ্গে তারা হয়ে সেই ভিলেনটার সাথে লড়ছে, সেটা দেখার মতো জিনিস। এবং এই মুভিটি আপনারা জিও হটস্টারে হিন্দিতে পেয়ে যাবেন। তো দেখুন সবাই, বেশ ভালো লাগবে। তো 2027 এই মুভির একটি সিকুয়াল বেরোবে, গডজিলা এক্স কং সুপারনোভা। তো চলুন আমরা 2027 এই সিনেমাটির পার্ট দেখবো হলে বসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।